সাইকেলে চড়ে চুঁচুড়া থেকে কেদারনাথ যাত্রা করে বাড়ি ফিরেছে চুঁচুড়ার ছেলে শুভ দাস। ২৬ দিন সাইকেল চালিয়ে প্রায় ১৫৬৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছেছিল শুধুমাত্র বাবা কেদারনাথের দর্শন করতে এবং সেখানে গিয়ে পুজো দেওয়ার জন্য। চুঁচুড়া থেকে গঙ্গার জল নিয়ে জল ঢালার জন্য যাত্রা শুরু করেছিলেন বছর ২২-এর তরুণ। যাত্রা সম্পন্ন করে আবারও গৌরীকুণ্ড থেকে জল নিয়ে চুঁচুড়ার ষান্ডেশ্বরের তলা মন্দিরে পুজো দিয়ে যাত্রা সম্পন্ন করেছে শুভ। ছোট থেকে শিব ভক্ত শুভ প্রথমে বন্ধুদের সঙ্গে জল ঢালতে তারকেশ্বরে গিয়েছিলেন বাবার কাছে। সেখান থেকেই তার ইচ্ছে জন্মায় কেদারনাথ পৌঁছে সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবেন। সেই লক্ষ্যেই অনর থেকে ১ বছর ধরেই চলে প্রস্তুতি। অবশেষে ১৪ই এপ্রিল সাইকেল নিয়ে রওনা দেন কেদারনাথের উদ্দেশ্যে। পথে পড়েছে নানান বিপত্তি, কখনো রাত কাটাতে হয়েছে ফাঁকা রাস্তায়, কখনো কোনো সহৃদয় মানুষ জায়গা দিয়েছিলেন নিজের বাড়িতে। প্রতিকূলতা পেরিয়ে একজন ভক্তের ভক্তি পৌঁছে দিয়েছেন শুভ কেদারনাথের মন্দিরে। পেশায় একটি ছোট্ট ঠেলাগাড়ির দোকান রয়েছে শুভর। বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয়, টালির চালের বাড়ি, সেখানে মা বাবাকে নিয়ে ছোট্ট সংসার। ২ বছর আগেই লোন নিয়ে নিজের দোকান চালু করেছে শুভ। চুঁচুড়ার ষান্ডেশ্বরতলা মন্দিরের পাশে ছোট্ট ঠেলাগাড়ির দোকানেই চা, বিস্কুট, চিপস বিক্রি করে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন নিজের যাত্রার জন্য। ৯ই মে তার সাইকেল যাত্রা ২৬ দিনের মাথায় পৌঁছেছিলেন কেদারনাথ মন্দিরে। সেখানে গিয়ে বাবার কাছে পুজো দিয়ে বাড়ি ফিরেছেন দিন কয়েক আগে। বাড়ি ফেরার পর আবারও ফিরেছেন নিজের কাজে, তবে আবারও তার লক্ষ্য রয়েছে বাবা মহাদেব ডাক দিলেই আবারও শুভ বেরিয়ে পড়বে নতুন যাত্রায়। কেমন অভিজ্ঞতাটা কেমন? ভালোই অভিজ্ঞতা হয়েছে। রাস্তাতে অনেক বিপত্তি পেয়েছি, মানুষের ভালোবাসাও পেয়েছি। যাত্রাপথে এগিয়ে যেতে অনেকে সাহায্য করেছে, যে এতটা দূর এসেছি যখন সমস্যায় পড়েছে মানুষ পাশে দাঁড়িয়েছে, এটা খুবই ভালো লাগলো আমার। আর অনেক মানুষ কি পর্যন্ত পাশেও দাঁড়ায়ওনি, রাত্রিবেলায় থাকার জায়গা পর্যন্ত আমাকে দেয়নি। তখন আমি বাবার মন্দির, যেদিনই আমি থাকার জায়গা পাইনি বাবার মন্দিরে আমি পেয়েছি থাকার জন্য। তা সুতরাং ওখানকার যতই মানুষ ছিল, বামুন ঠাকুর থেকে আমার খাবার দাবার সবকিছু ওরাই আমাকে খাবার দাবার সব খাইয়েছে। তো এগুলো আমার খুবই ভালো লেগেছে, যে বাবার ভক্ত যে এতদূর গেছে তাকে যে এতটা সাপোর্ট করছে, এটাই আমার খুব ভালো লাগলো। এই যে কেদারনাথ তুমি গেলে, এর আগে কি কোনো জায়গায় এরকম না, ভাবে না, করেছিল? না, এরকম এর আগে কোনোদিনও যাইনি। এর আগে বন্ধুদের সাথে গেছিলাম একবার তারকেশ্বর। এবার তখন থেকে আমার ইচ্ছাই ছিল যে আমি বাবার মাথায় এখান থেকে জল ঢালবো। তাই আগে থেকে আমার কাছে এখানে, তারপর আমাদের ক্লাব সান্নিধ্যে করা আমাদের সিনিয়র লোক আছে, তাদের সাথে আমি সাইকেলিং যেতাম টুকটাক, একটু ছোটখাটো ট্যুর গুলো করতাম। এবার তারপরেই যে আমি ওদেরকেও বলেছিলাম যে এত দূর যাবো, তাই আপনাদের সাথে ঢুকলাম। তাই তারপর থেকে ট্যুর করে এটাই তারপর বড় ট্যুর এটা। পরিবার কি বলেছিল যখন তুমি যাচ্ছ? পরিবার তো প্রথম দিকে একটু ভয় পেয়ে গেছিল, সুতরাং ছাড়ছিল না অতটা দূরে। কিন্তু আমি মাকে বলেছিলাম যে আমি যখন যাচ্ছি বাবার নাম করে বেরোচ্ছি, বাবা ঠিক নিয়ে যাবে, বাবা ঠিক বাড়ি পাঠিয়ে দেবে। যখন কেদারনাথ মন্দিরে প্রবেশ করলে, তুমি শুনলাম নাকি ষান্ডেশ্বর তলায় জল নিয়ে গেছিল, হ্যাঁ, হ্যাঁ। যখন ঢাললে কেদারনাথের মাথায়, সেই সময়ের অনুভূতিটা একটু। খুবই ভালো লাগলো ওখানকার অনুভূতি, মানে খুবই আলাদাই একটা ফিলিংস আপনার ওখানে। মানে জায়গাটা এত সুন্দর, আসার ইচ্ছাও করছিল না, কিন্তু এমনই সিচুয়েশনে পড়ে গেছি যেহেতু আমাকে চলে আসতেই হচ্ছে, কেননা আমার মানে পয়সার দিক থেকে সবই খরচা হয়ে গেছিল। আমি যেটা ভেবে গেছিলাম ওয়েস্ট বেঙ্গল যেই আমি টপকে গেছি, আমরা সব জিনিসপত্রের দাম হাই হয়ে গেল, তারপর থেকে আমার খরচা হাই লেভেলে খরচা হয়ে গেছিল। এই যখন ওই কেদারনাথ পৌঁছালে, কেদারনাথের লোকজন বা ওইখানকার হ্যাঁ, ওখানকার মানুষও খুব ভালো। ওখানকার আপনার একটা পুরোহিত পুরোহিত থেকে আরম্ভ করে মানে মন্দিরে যে পুরোহিত, তিনি পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট করেছে ওখানে, যে তুমি এত দূর থেকে এসেছো, আমার নাম্বার নিয়েছে, আমাকে বলছে তুমি আসবে, পুরো উত্তরাখণ্ড তোমাকে আমি ঘোরাবো আমার স্কুটি করে, মানে সবকিছুই বলেছে। এগুলো খুবই ভালো লেগেছে, যে এত ভালোবাসা পেয়েছি উত্তরাখণ্ডে গিয়ে আমি এখান থেকে, আমার খুবই ভালো লেগেছে। কি নাম তোমার? আমার নাম শুভজিৎ দাস। তুমি কি এমনি তোমার কি করো এমনি? আমার এমনি সান্নিধ্যতলা মন্দিরে একটা দোকান আছে, চা চা বিড়ি সিগারেট ঝালমুড়ি ফালমুড়ি, একটা ঠেলা গাড়ি আছে, ওর মধ্যে আমি করি। কতদিন করেছো? আমার হয়ে গেছে ৫-৬ বছর দোকান হয়ে গেছে ওখানে। কিভাবে করলে, মানে এটাই কি পেশা তোমার, মানে মানে না, আমি আগে কাজ করতাম, অনেক অনেক দোকানেই কাজ করেছি, সুতরাং তারপর নিজে ভাবলাম যে এটা নিজে কিছু করি। যাই হোক, ছোট ব্যবসা থেকে শুরু করেছি, তারপর লোন নিয়েছিলাম বাড়িতে। লোন নিয়েছিলাম, আমার নিজের বাইকও ছিল, বাইকটাও বেচে দিয়েছি, কারণ আমি যেহেতু যখনই যাচ্ছি রাস্তায়, ধরুন কামারপাড়া মোড় যেখানেই যাচ্ছি না কেন বাইক নিয়ে চলে যাচ্ছি, সাইকেল চালাতে আমার ইচ্ছাই করছিল না, তাই জন্য বাইকটা পর্যন্ত আমি বেচে দিয়েছি। যেহেতু সাইকেল নিয়ে আমাকে বাবার কাছে যেতে যাবে, তাই জন্য বাইক আমি পরে আবার পেয়ে যাবো, সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। তো বাবার দর্শনটা আমি চট করে পেতাম না, বাবার দর্শন যে পেয়েছি এটা আমার সত্যি খুব ভাগ্যবান। বাবার কাছে কিছু চাইবে? আমি নিজের জন্য কিছুই চাইনি, সবাই ভালো থাকুক এটাই চাইবো। যারা আমাকে হেল্প করেছে যাওয়ার পথে, এতই সাপোর্ট করেছে, এটাই চাইবো যে ভালো থাকুক সবাই। আমার অনেক বন্ধু বান্ধবও পেয়েছি যাওয়ার পথে, অনেকের সাথে দেখা বার্তা হয়েছে, ঠিক আছে, ওরাও বিপদে পড়েছিল, ওদের সাথেও একসাথে থেকেছি ১-২ দিন, দিয়ে আবার বেরিয়ে গেছি। আবার কি যাওয়ার ইচ্ছে আছে? আবার বাবা যদি আবার ডাক পাঠায়, আবার নিশ্চয়ই অবশ্যই যাবে।
কি নাম তোমার? আমার নাম শুভজিৎ দাস। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।